হায় হায় মিষ্টি তো সকলের সামনে অর্জুনের কাছ থেকে তার সিঁদুরের মূল্য চাইল এবং মিষ্টির এই কথা শুনে তো অর্জুন সহ বাড়ির সকলে মিষ্টিকে লোভী বলে অপমান করল। কেন মিষ্টি তার সিঁদুরের মূল্য চাইল? তার কি ভালোবাসার থেকে তার সিঁদুরের মূল্য বেশি হয়ে গেল? অর্জুন তো মিষ্টির প্রতি রেগে যায় এবং মিষ্টিকে তার মুখের উপরে টাকা ছুঁড়ে মারতে চায় এবং সেই সাথে মিষ্টিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৭২তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৭২তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অর্জুনের ছোট দিদা তো মিষ্টির প্রতি রেগে যান এবং মিষ্টিকে বলেন, তুই তো বেহায়ামি, আর তোকে তো অর্জুন এখন এক ফোঁটা ভালোবাসে না। ঠিক সেই মুহূর্তে মিষ্টি অর্জুনের ছোট দিদাকে বলেন, তাহলে আমি তো এই কথাটুকু অর্জুনের মুখ থেকে শুনতে চাই। ঠিক সেই মুহূর্তে মিষ্টি তো অর্জুনের সামনে গিয়ে অর্জুনকে বলেন, অর্জুন, আপনি আমার দিকে তাকান এবং সেই সাথে আমাদের ভালোবাসা এবং আমাদের বিয়ে হওয়া এবং আমরা স্বামী স্ত্রী সব কিছু মিলিয়ে আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিল? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কি তোমার কাছে কোনো মূল্য নেই? আমার এবং তোমার ভালোবাসার কি মূল্য তোমার কাছে নেই? ঠিক সেই মুহূর্তে অর্জুনের ছোট দিদা তখন রাগান্বিত হয়ে বলেন, আরে ভালোবাসা তো তোমাকে অর্জুন ঠিকই দিয়েছে, অর্জুনের ভালোবাসার তো তুমি কোনো মূল্যই রাখোনি। ঠিক সেই মুহূর্তে মিষ্টি অর্জুনকে আরও বলেন, অর্জুন, এই সব কিছু মিথ্যে কি সত্য সব কিছু আমি প্রমাণ করে দেব। তুমি শুধু একটাবার আমাকে ভালোবাসো এবং আমাকে আরেকবার সুযোগ দাও। ঠিক সেই মুহূর্তে অর্জুনের ছোট দিদা রাগান্বিত হন এবং অর্জুনকে বলেন, দেখ অর্জুন, এই মেয়েটি তো সব কিছু মিলে ভুল প্রমাণিত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি সেই ডিএনএ টেস্টের কাগজটির কথা মনে করেন এবং ভাবতে লাগেন সেখানে তো পিয়া আসলে অনু, সেটাই প্রমাণিত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি অর্জুনকে আরও বলেন, দেখুন অর্জুন, একজন স্ত্রী সকলের কাছে ভুল হলেও সে কিন্তু তার স্বামীর কাছে ভুল নয় এবং সেই সাথে সে তাকে লড়াই করার জন্য সঙ্গ দিবে। ঠিক তখনই অর্জুন মিস্ত্রিকে বলেন, এই সব কিছু মিথ্যে তুমি কিভাবে ঢেকে রাখবে? ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি অর্জুনকে বোঝাতে গেলে অর্জুন তখন মিস্ত্রিকে বলেন, থামো মিস্ত্রি, সঙ্গ তো তোমাকে আমি কখনো দেব না, তবে এক্ষুনি উত্তর দেব। ঠিক তখনই তো অর্জুন মিস্ত্রিকে বলেন, আমি তোমাকে আর ভরসা করি না। ঠিক সেই মুহূর্তে বাড়ির সকলে চমকে গেল। অর্জুনের ছোট দিদা এবং সেই সাথে নকল অনুপ্রিয়া তো অনেক খুশি হয়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই মিস্ত্রি সব কষ্ট লুকিয়ে অর্জুনকে হাসি মুখে বলেন, ভাই, আপনি এই শহরের সবচেয়ে বড় উকিলটা আবারও প্রমাণ করে দিলেন। এত দ্রুত আপনি উত্তরটি দিয়ে দিলেন। মিস্ত্রি তখন অর্জুনকে কাগজটি দেখিয়ে বলেন, তাহলে এক্ষুনি আমাকে তালাক দিয়ে দিন এবং সেই সাথে আমি আপনাকে একটি শর্তেই তালাক দিব। ঠিক সেই মুহূর্তে তো নকল অনুপ্রিয়া মিস্ত্রিকে বলেন, একটি শর্তে? ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি বলেন, যখন এই বাড়িতে একটি ভুলের কারণে আমার সম্পর্ক এবং ভালোবাসার কোনো মূল্য নেই, তবে আমি আমার মাতার সিঁদুরকে এত সহজে অবহেলা করব না। আমি তো আপনাকে এত সস্তাভাবেও ছেড়ে দিচ্ছি না। ঠিক তখনই মিস্ত্রি কাঁদতে কাঁদতে বলেন, আমি তো ভালোবাসার কোনো মূল্যই পাইনি এবং সেই সাথে পয়সা ইনকাম করার কথা কখনো ভাবিনি। এজন্যই অর্জুন, আমি আপনাকে তালাক দিলে এবং এই বাড়ি থেকে চলে যেতে হলে এবং সেই সাথে সব সম্পর্ক শেষ করতে হলে আমাকে এই সিঁদুরের মূল্য দিতে হবে। এই কথা শুনে তো বাড়ির সকলে একদম চমকে যায় এবং মিস্ত্রি তো আরও বলেন, এটার মূল্য কিন্তু তোমাকে দিতেই হবে। ঠিক সেই মুহূর্তে তো অর্জুনের ছোট দিদা মিস্ত্রিকে বলেন, এই দুনিয়াতে আমি কখনো শুনিনি এমন কথা। ঠিক সেই মুহূর্তে অর্জুনের ছোট দিদা অর্জুনকে বলেন, দেখলে অর্জুন, এই মেয়েটির সাহস। ঠিক তখনই তো যশোদা বাড়ির সকলকে বলেন, আরে দেখলেন তো, এই মেয়েটিকে তো বাড়ির সকলেই মিস্ত্রি বলে বলে মাথায় তুলে রেখেছিলেন, আজকে তো সকলেই দেখলেন। ঠিক সেই মুহূর্তে নকল অনুপ্রিয়া বলেন, দেখেন নানি, আমি তো আগেই বলেছিলাম যে এই মেয়েটি কখনো সত্যিকারের কাউকে ভালোবাসে না, এ তো অনেক লোভী, আর ও আজকে বাড়ির সকলের সামনে সিঁদুরের মূল্য চাচ্ছে। এই কথা শোনা মাত্রই তো অর্জুন রেগেছেন এবং সেই সাথে পিয়াকে ধমক দেন এবং সেই সাথে বলেন, আমি আমার মিস্ত্রিকে নিয়ে আর একটাও বাজে কথা শুনতে চাই না। আমার মিস্ত্রি তো সত্য আর আমি তাকে সবসময় বিশ্বাস করি আর সবসময় বিশ্বাস করব। ঠিক তখনই আশ্চর্যজনকভাবে অর্জুন আরও বলেন, কিন্তু আফসোস, সে তো মরে গেছে। এই কথা শুনে তো মিস্ত্রি একদম কষ্ট পান এবং সেই সাথে বাড়ির সকলে একদম চমকে যায় এবং অর্জুন মিস্ত্রিকে বলেন, জানি না তুমি কে, আমার মিস্ত্রি তো অনেক সত্যবাদী এবং সকলকে ভালোবাসতো, আর তুমি তো লোভী। আর আমার মিস্ত্রির সিঁদুর তো আমার কাছে একটা ভালোবাসার চিহ্ন, আর তুমি তো সেই সিঁদুরে দাগ লাগাতে চাচ্ছ। তোমার টাকা চাই তো তুমি আমার দিকে তাকাও, তোমার টাকা চাই তো, আমি তোমাকে চিনি না, আর তুমি যাই হও না কেন তোমাকে আমি যত টাকা চাও তত টাকাই দিব, তবে তোমার মুখের উপর ছুঁড়ে মারবো এবং তোমাকে তালাক দিব এবং সেই সাথে চিরতরের জন্য তোমাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দেব। ঠিক সেই মুহূর্তে তো অর্জুন এসব বলে ওখান থেকে চলে গেলে মিস্ত্রিকে বাড়ির সকলেই তখন অপমান করেন এবং এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই মিস্ত্রি তো ঠাকুরের সামনে পুজো দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ওখানে অর্জুন এসে মিস্ত্রিকে বলেন, কেন লোক দেখানোর জন্য আজকে তুমি ঠাকুরের সামনে এসে প্রার্থনা করছো?
ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি বলেন, সব কিছু মিথ্যা হলেও এই ঠাকুর ভোলেনাথ সব কিছু জানে। এরপর তো অর্জুন মিস্ত্রিকে অপমান করে আবার ওখান থেকে চলে যান এবং মিস্ত্রি তো হাত তুলে ভোলেনাথের কাছে অর্জুন এবং অর্জুনের পুরো পরিবারের জন্য প্রার্থনা করেন এবং দূর থেকে অর্জুন তার সব কিছু শুনে নেন এবং অর্জুন তো তার হাত দিয়ে দেওয়ালে আঘাত করেন, যার কারণে মিস্ত্রির স্মৃতিতে তো স্বয়ংক্রিয়ভাবে সিঁদুর এসে তার স্মৃতিতে পড়ে যায়। ঠিক তখনই মিস্ত্রি অনেক খুশি হয়ে যান এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির সকলেই ভাবতেছেন, অর্জুনের মা তখন ভাবছেন মিস্ত্রি এমনটা করতেই পারে না। ঠিক সেই মুহূর্তে অর্জুনের বড় দিদা তখন ভাবতে লাগেন, মিস্ত্রি যা করছেন কখনো সে খারাপ উদ্দেশ্যে করতে পারে না, সে অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে করছেন। এবং এরপরের দৃশ্য আমরা দেখতে পাই পিয়া তো পানির ট্যাঙ্কে কেমিক্যাল মেশাচ্ছেন এবং সেই মুহূর্তে অর্জুনের ছাদে ওঠেন। এদিকে তো আমরা দেখতে পাই মিস্ত্রি ওয়াশরুমে মুখ ধোয়ার জন্য আসলে ওদিকে তো আমরা দেখতে পাই পিয়া অর্জুনকে দেখে লুকিয়ে পড়লে সেই মুহূর্তে অর্জুনও বুঝতে পারেন যে পানির ট্যাঙ্কের পাশে কেউ আছে এবং সে তাকে খুঁজতেছিল। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে মিস্ত্রির চিৎকার শুনে অর্জুন তো দৌড়ে নিচে চলে আসেন এবং সেই সাথে মিস্ত্রির সামনে এসে দেখেন মিস্ত্রি তো চোখে দেখতে পাচ্ছে না এবং সকলকে বলছেন আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে চোখে দেখতে পাচ্ছি না। সেজন্য অর্জুন তো লক্ষ্য করে সেই কলটি ছেড়ে দিয়ে সেই পানিগুলোর দিকে লক্ষ্য করে দেখতে পারেন পানিসহ কেমিক্যাল আসছে। তা দেখে তো অর্জুন একদমই আশ্চর্য হয়ে যান। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 172তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখতে হলে অবশ্যই গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।